দেখুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নয়, তবে আপনি যেটা বলেছেন আন্তরাষ্ট্রীয় বিষয়, এটা মমতা কোনো বিষয় নয়। আমি আমার আগের স্পিচে বলেছি, যখন এটা রাষ্ট্র, আমরা ওই হাসিনার মতো ওই কি বলে আপনার একটা প্রদেশের কেউ রিসিভ করেছে তাতেও হাসিনা স্টেডিয়ামে হাসতেছিল, আমরা সেটা বলিনি। আমরা বলছি শেখ মুজিবুর রহমানও অনেক সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও সেই রকম নেতৃত্ব দেখিয়েছেন পররাষ্ট্র নীতিতে, তারেক রহমানও সেটি করবেন, এটা ভরসা রাখুন। আর আর আন্তরাষ্ট্রীয় যে এটা নিয়ে কথা হয়নি, এটাও তো আমি আপনি বলতে পারি না, তাই নয় কি? এটা দুই রাষ্ট্রের কেন্দ্রের বিষয়। তবে হাদি হত্যাকারীদের ফেরত আনার তো প্রক্রিয়া শুরু হয়েছে আমি যতটুকু জানি। কাজেই এইখানে অনেক ধরনের রাজনৈতিক কথা আসবে, কিন্তু যেটা রাষ্ট্রীয় কথা, রাষ্ট্র থেকে যেটা আসবে সেটুকুই। এখানে এই হাদিকে নিয়ে কারা কি করেছে, হাদির আপনি ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, যে না যাকে আমরা কথা যে বলছি। বললো যে বিএনপি জড়িত, বিএনপির কয়জন জড়িত, উপদেষ্টারা জড়িত। কে বললেন? হাদির ভাই একটা স্ট্যাটাস দিয়েছে। আরে ভাই রে ভাই, হাদির ভাই তো একবার জামাতের আমিরের এই বাবুল ভাই 1 মিনিট, হাদির ভাই জামাতের আমির সাহেবের এপিএস এর নাম বলতে, তো এপিএস এর নামও বলছে, বিএনপির কয়জন নেতা, তারপরে আবার উপদেষ্টারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, মানে সবাইকে জড়িয়ে পড়েছে। আমি বোধহয় আমি তোফায়েল সাহেবের জানাজায় যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছিলাম। আমার একটা তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা কাজ, মানুষ মারা গেছেন আমার এলাকায়, আমি তখন আর ঢাকা আসতে পারিনি। আমাদের রাজনৈতিক সৌজন্যতাগুলো খুব এই সাসরা গোছের কিছু লোকজনের কাছে আমরা বোধহয় ছেড়ে দিচ্ছি। আমাদের বুদ্ধিজীবী শ্রেণী মাহবুবের মতো লোকজনগুলোকে আরো আমার মনে হয় এগিয়ে আসাটা খুব জরুরি বিষয়। এই দেশটা এই অশ্রাব্যদের হাতে ছেড়ে দেওয়া, আমি এই জন্য এটা বললাম। আমি আপনার মাধ্যমে বলছি, হাদির জানাজায় যাবার মতো আমার এতটুকু ব্যক্তিগত ইচ্ছা জাগেনি। আওয়ামী লীগের তোফায়েল আহমেদ কি বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে, তারপরও যেতে ইচ্ছে করেছে। আমি ঢাকায় থাকলে হয়তো যেতাম। আমি দায়িত্ব নিয়ে বলছি। সমালোচনা হয়েছে যে আপনারা সংসদে আমি বলছি, আমি দলের বিষয় বলছি না, আমি আমার ফজলে হুদার কথা বলছি। কিন্তু আমার মধ্যে এতটুকু আগ্রহ জাগেনি হাদির জানাজায় যাবার মতো। যেসব শব্দ চয়ন হতো, যেভাবে কথা বলতো, কি এক আজব একটা। গতকালকে দেখলাম ৭১ টিভিতে আমার হলের বড় ভাই মাননীয় সংসদ সদস্য এবি মোশাররফ হোসেন একটা কথা বলেছেন, যে রাজনীতিটা নষ্ট করে দিচ্ছে এই নাসির উদ্দিনের মতো কিছু ছেলেরা। এদেরকে আমরা যদি আরো প্রায়োরিটি দিতে থাকি, হাদি হত্যাকারী ভাই সারাদিন রোড অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে, হামে লোক মারা যাচ্ছে, ৮ দিনে শিশু মারা যাচ্ছে। লেটস টক অল দিস। পিপল ডু নট হ্যাভ এ ফুড টু ইট। লেটস মেক দ্য মানুষ মারা যাচ্ছে, আর একটা মানুষকে দিনে দুপুরে মেরে ফেলা। আমি বলি আপনাকে, ৩০-২৯ দিনের মাথায় কুষ্টিয়ার ওই ধর্ষণের বিচার হয়েছে, রামিসার হয়েছে, প্রত্যেকটার হবে। বিএনপি ওই যে ইয়াসমিন হত্যার সময় আওয়ামী লীগ যেটা কাজে লাগিয়েছিল, এটা পলিটিক্যাল যুদ্ধ ছিল, আই এম শিওর, কিন্তু তারা এটাতে ফায়দা পেয়েছে। আওয়ামী লীগ কিন্তু এরপর ক্ষমতায় এসেছে, ইয়াসমিন ধর্ষণে কিন্তু মামলার বিচার করেনি, বিএনপি এসে করেছে কিন্তু পরের বারে। বিএনপি তো আগের সময়ও সাব্বির হত্যার বিচার করেনি, বিএনপি আবার মুনিয়া হত্যার বিচার করবে কিনা সেটাও আমরা শুনতে চাই। সাব্বির হত্যার বিচার আপনি যদি এখন জামাতের এইখানে বসে আমি আপনাকে বলি, শোনেন, আপনি শুধু এইটাই বললেন কেন, তনু হত্যা বলছেন না কেন? আপনি কেন, ভাই আমি শেষ করি, আপনি কেন তনু হত্যার শুধু রামিসা হত্যার বিচার, আমরা খুশি যে রামিসা হত্যার বিচার করেছে, কিন্তু আমরা চাই যে অন্যান্য কেন বলছেন না যে আরো অনেক হত্যা হয়েছে? একটা আপনি যদি ইন্টেনশনালি একটার উদাহরণ দেন, সেটার কথা আমি বলছি না। আমি বলছি দিন শেষে আমাদের বিচার ব্যবস্থা হতে হবে, এবং সেটা সকলের জন্য সমানভাবে। এখানে রামিসার তো বাবুল ভাই, রামিসার হত্যার বিচারে বর্তমান সরকার এর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত বডি পুলিশের,
অসাধারণ কাজ করেছে আইন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার পাবলিক প্রসিকিউটররা, অর্থাৎ গভর্নমেন্টের, আমি এখানে একটু আপনাকে বিরক্ত করি, গভর্নমেন্টের যা করার গভর্নমেন্ট করেছে সুচারুভাবে। এখন হাইকোর্টে আসবে, হাইকোর্ট তার মতো করে বিচার করবে, এখানে গভর্নমেন্টের কিছুই করার নেই। কিছুই করার নেই, এক্স্যাক্টলি। তো বিএনপি দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে আমরা নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ চালাবো।